টেম্পারেচার বেশি আছে এটা বুঝবো আমরা কিভাবে? যখন এইচ পর্যন্ত চলে যাবে, গাড়িটা যখন গরম হয়ে যাবে তখন, আর সিটা হচ্ছে কুল। আমি একদম কুলিং অবস্থায় গাড়িটা চালাতে পারবো না, একদম হাই মানে একদম এইচ যে হাই হয়ে যাবে তখন আমি গাড়িটা চালাতে পারবো না। আমার একটা প্রথমে গাড়িটা স্ট্রেট দেওয়ার পরে কতক্ষণ রেখে দিতে হবে, যদি সকালবেলা অনেকক্ষণ থেমে থাকে তখন আমার গাড়িটা একটু স্টার্ট দেওয়ার পরে একটু গাড়িটা গরম হলে তারপর আমি যেতে পারবো। তাহলে আমাদের কাঁটাটা থাকবে কোথায়? কাঁটাটা থাকবে এফ এর দিকে। এফ এ, রাইট। আমাদের কাঁটাটা মিডলে থাকলে আমরা বুঝবো যে নরমাল আছে। হ্যাঁ। মোটামুটি তো আলহামদুলিল্লাহ আপনি মোটামুটি ভালোই মানে মুখস্থ হয়ে গেছে জিনিসগুলো। আচ্ছা আমরা এবার একটু পায়ের দিকে যাব। অবশ্যই। আমাদের ডান সাইডে এটার নাম কি? অ্যাক্সিলারেটর। এটার কাজ কি? অ্যাক্সিলারেটর হচ্ছে আমি গাড়ির স্পিডটা কিভাবে মেইনটেইন করব, কমাবো, সেই এটা অ্যাক্সিলারেটরের কাজ। তারপরেরটা ব্রেক। ব্রেকের কাজ কি কি? ব্রেকের কাজটা হচ্ছে আমি গাড়িটা কখন কোথায় কতটুকু স্পিডে, মানে আমি এটা অ্যাক্সিলারেটর তো আমি চাইলেই জোরে চাপতে পারি, হ্যাঁ। অ্যাক্সিলারেটর ছাড়াটাও যদি আমি ড্রাইভ দিই আমার গাড়িটা কিন্তু চলবে। হ্যাঁ, আমার যদি মনে হয় যে আমি আর একটু সামনে খালি, আমি একটু অ্যাক্সিলারেটর দিব, কিন্তু সামনে যদি আমার গাড়ি থাকে তখন আমি বা কোনো বিপদ সংকেত থাকে বা কোনো মানে এটাকে কি বলে স্পিড ব্রেকার থাকে, তখন আমি আস্তে 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 এটাকে কন্ট্রোল করতে পারবো ব্রেকটা দিয়ে। রাইট, ঠিক আছে। আমরা আপনার কাছ থেকে অনেক কিছু শিখলাম। আমি আজকে আপনার স্টুডেন্ট, আমরা এটা শিখে অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ। আপনি ভালো কিছু করেন সামনের দিকে, আমরা এই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।